তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভা মন্তেশ্বরে। মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মনীষীদের অপমানের প্রতিবাদে এসআরের নামে সাধারণ নাগরিকদের ভোটাধিকার খর্ব করা এবং বাংলায় অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের বাজারে। এই প্রতিবাদ সভায় মন্ত্রী তার ভাষণে বলেন, মন্তেশ্বর বিধানসভার স্বাধীনতা প্রেক্ষাপটে অর্থাৎ ৭৯ বছর পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী প্রার্থী হয়েছেন। তিনি আরো বলেন, মানুষকে মর্যাদা দিতে শিখুন, চোখ রাঙিয়ে ভোট হবে না, ভালোবাসা দিয়ে ভোট করতে হবে। ভোট হবে নিরপেক্ষ, ভোট হবে মানুষের ভালোবাসায়। এই বক্তব্য দিয়ে নিজের দলের কর্মীদের সজাগ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই সঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ার আশ্বাস নিয়ে প্রকাশ্য মঞ্চে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। মন্তেশ্বর হাতের তালুর মধ্যে রয়েছে, সঠিক সময়ে দল ঘোষণা করবেন মন্তেশ্বর কেন্দ্রের প্রার্থী কে, এমনটাই জানালেন তিনি। এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনে নিন। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। বছর ভারতের স্বাধীনতার প্রেক্ষাপটে এই প্রথম মন্তেশ্বরের মানুষ ক্যাবিনেট মন্ত্রী পেয়েছে, এর আগে কেউ কিন্তু পায়নি। আপনি ভাবছেন ছেলে খেলা, আপনি ভাবছেন এটা বাদাম ভাজা, পাপড় ভাজা, হ্যাঁ পেঁয়াজি না পেঁয়াজু খাবেন না বেগুনি? মনকে জিজ্ঞাসা করুন, মানুষের মর্যাদাটা শিখুন। চোখ রাঙিয়ে ভোট হবে না, ভোট হবে ভালোবাসায়, ভোট হবে নিরপেক্ষ, ভোট হবে মানুষের ভোট, জনগণের মতদান, এটাই হবে ভোট। আমি আর কথা বাড়াবো না, সুস্থ থাকুন। দলের কর্মসূচি বিশেষভাবে ওই উন্নয়নের পাঁচালী, এসআইআর আর যেভাবে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বেকার ভাতা, তারপরে দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার সহ এই প্রকল্প তুলে ধরার জন্য এখানে আমি এসেছি। এখানে মন্তেশ্বর এবং মেমারি মিলে প্রায় জেলা পরিষদ থেকে নিয়ে পঞ্চায়েত সমিতি, গ্রাম থেকে নিয়ে উঠে এসেছেন কয়েক হাজার মানুষ এই মাছের বাজার উপস্থিত হয়েছেন। আমি চাই বিধায়ক হিসাবে শান্তি প্রতিষ্ঠিত করে ভোটের আবহাওয়া তৈরি হবার মুখে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মন্তেশ্বরে কে প্রার্থী হবে বা না হবে। আমার সাথে 10 তারিখে নবান্ন তিনি সময় দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ। 15 তারিখের বিকেলে আপনার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সময় দিয়েছেন। মন্তেশ্বর তাদের হাতের তালুর মধ্যে আছে, তারা ভাবছেন এবং আমার ধারণা হয়তো পজিটিভ তারা ভাববেন। চূড়ান্ত সিদ্ধান্ত মমতা ব্যানার্জি নেবেন কে প্রার্থী হতে পারে। বিধানসভায় যদি আপনি প্রার্থী না হন তাহলে কি করবেন? আমরা তো চাইছি যে সম্পর্কটা গড়ুক, টেরা কথা বলে কিছু লাভ নেই। আগামী 5-6 তারিখে জানতে পারবেন কে হবে বা হবে না প্রার্থী। বলে যাবে জিবির প্রেসিডেন্ট। আমি 8-9 মিটিং করলাম, আমার তহবিলের 11 লক্ষ টাকা যা বাকি আছে মিটিং এর জন্য আমি কলেজে দেবো সিদ্ধান্ত নিয়েছি। ওটা হলো গৌরমোহন কলেজ।